আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তাসবিক মম টাইনি ওয়াল ফ্যামিলি। আমাদের জাতীয় ফুল শাপলা দিয়ে আমি একটি রেসিপি করব, যা আপনাদের সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। সমস্ত সবজির দাম আকাশ ছোঁয়া, শুধু পেঁপে, তারপরে শাপলা, কচু শুধু কম দাম। আর এই শাপলাটা কিনে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম, বৃষ্টিতে ভিজে একেবারে ফ্রেশ হয়ে গিয়েছে। আমি শাপলাটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর আমার মাকে দেখতাম অলওয়েজে শাপলা কেটে লবণ দিয়ে রাখতো, আমিও তাই দিয়েছি। আমি রান্নার ব্যাপারটা ম্যাক্সিমাম সময় আমার মাকে ফলো করি, সেভারেল টাইম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 4 টেবিল চামচ তেল অ্যাড করে দিলাম। 1 পিঞ্চ কালো জিরা অ্যাড করে দিলাম এখানে। আর কালো জিরা ভাজার একটা সুন্দর স্মেল বেরিয়ে যাওয়ার পর আমি এখানে পেঁয়াজ আর 4টা কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। আর কড়া করে ভাজার কোনো দরকার নাই পেঁয়াজ আর কাঁচামরিচটা। 4 টেবিল চামচ নারকেল বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। আর আমার শ্বশুরবাড়ি ভোলা হলেই তোরা সমস্ত কিছুতে নারিকেল বাটা খায়, কারণ ওই দেশে নারিকেল বেশি হয় তো। মাছ, যত রকমের মাছ ম্যাক্সিমামই, ইলিশ, রুই, কাতলা, চিংড়ি মাছ সব কিছুতে। হাফ চা চামচ করে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিলাম। কচুর লতি, আনারস সব কিছুতে ওরা নারিকেল বাটা দেয়, কারণ এখানে তো ম্যাক্সিমাম অনেক নারিকেল হয়, যেন টেস্টও হয়। নারিকেল বাটা দিলে অনেক টেস্ট হয়। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিলাম। দেড় না, আর পানির দরকার নেই, কারণ শাপলাতে প্রচুর পানি ওঠে। এই জন্য মশলাটা কষানোর জন্য শুধু এতটুকু পানি দিই। এখানে 8-10টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছ মাঝখান থেকে কেটে আমি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এমনকি মুরগ মুরগিও নারকেল বাটা দিয়ে রান্না করে খায় ওই দেশের মানুষ। মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার। এই যে শাপলাটা আমি অ্যাড করে দিলাম। আর পানিটা চেপে চেপে ফেলে আমি শাপলাটা দিচ্ছি, নয়তো দেখা যাবে অনেক পানি উঠে গিয়েছে। আর শাপলা রান্না করে আপনারা কখনোই পানি দিবেন না, কারণ নয়তো দেখা যায় পানি শুকাতে শাপলাটা ভর্তা হয়ে যায় একেবারে। অনেক হয়ে গিয়েছে, অন্য সবজির মতো শাপলা কিন্তু অত কমে না। আর নাড়ানো যাচ্ছে না, আমি একটু ঢেকে দিলাম 2-1 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ, ঢাকনা দেওয়ার পর অনেক কমে গিয়েছে। এবার আমি ভালো করে নেড়ে মশলার সাথে শাপলাটা মিশিয়ে দিলাম। আর এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে, যেহেতু আমি পানি দিব না, তো এটা তো বয়েল হতে হবে। আমি অল্প আঁচে রান্নাটা করছি। আর আমাদের বাড়িতে দেখতাম কি, আমার মা এই শাপলাটা সরিষা বাটা দিয়ে রান্না করতো। সরিষা বাটা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। নারকেল দিয়ে করলেও মজা হয়, সরিষা দিয়ে করলে হয়। দুইটা দিয়ে আমি করি, দুইটাই টেস্ট হয়। ধোয়ায় কিছু দেখা যাচ্ছে না, অনেক পানি উঠে গিয়েছে। এখন ফ্লেমটা বাড়িয়ে আগুনের আমার পানিটা শুকিয়ে নিতে হবে। আলহামদুলিল্লাহ, পানিটা শুকিয়ে গিয়েছে, রান্নাটা আমার অলমোস্ট ডান। আমি সার্ভ করে নিয়েছি। আর বারান্দা বাগান থেকে আমি কয়েকটা ধনেপাতা এনে উপরে ছড়িয়ে দিয়েছি। অনেস্টলি বলছি, খুবই টেস্ট হয় নারিকেল বাটা দিয়ে। লুকিং সো ইয়ামি, টেস্ট সো ইয়ামি। আর ইন দ্য মিনটা বাজার থেকে ঝাটকা ইলিশ ছোটো ছোটো নিয়ে এসেছিলো, আমি সেটা কেটে ফ্রাই করে নিলাম। পেট ভর্তি ডিম, ছোটো হলে কী হবে, বেশ কয়েকটা মাছ ছিল। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম, লেট ভিডিও ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।